টিকেটের দাম ভাই আসসালামু আলাইকুম, কি সমস্যা আপনি বলেন। হচ্ছে যে আমাদের প্রবাসীদের যে হয়রানিটা, পরিবারের যে হয়রানিটা, যে আমরা দেশের বাইরে থাকি, Yes. যারা দেশে আছে তাদের যে হয়রানিটা, Yes, ওইটার থেকে আমরা মুক্তি চাই। যেমন আমাদের বড় ভাই, জি ভাই আপনি কিছু বলবেন? আমারও ভাই এই সমস্যা যে প্রবাসীর টিকেটের যে মূল্যটা এটা কমায় দেওয়ার জন্য এবং প্রবাসীর ফ্যামিলি যে হয়রানি না হয় আর কি, আমাদের উনি রে একটু কথা বলার জন্য। ভাই আপনি কিছু বলেন। আমাদের হচ্ছে কি, উনি তো আসলে প্রবাসী রাজনীতি সবাই রাজনীতি করছে দেশে থেকে, ও রাজনীতিবিদ। রাজনীতি করছে, আচ্ছা, রাজনীতি আর সমাজের কিছু ধারণা বললাম আছে। ভাই আমরা মুজিব না, আমি বলি আমরা দেখছি বা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। আপনারা বলছেন আমরা ব্যর্থতা দায় নিয়ে আমরা দেশ ছেড়ে পালাইছি। এখন আপনারা নতুন সরকার গঠন করছেন, এখন আপনারা কি করবেন? আপনারা উপভোগ করেন, আমরা দেখতে থাকি। ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া আমার আমাদের একটা সর্বশেষ কথা আছে, আপনারা যে টাকা নিয়ে পালাইছেন সেই টাকাগুলো ফেরত দেন। এই মুরব্বী না, একটু এখন আপনারা উপদেষ্টা সরকারে বানাইছেন, এখন শিবিরের সর্বোচ্চ ক্ষমতা আছে, শিবিরে কিছু উনি এখন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমি বলি এই বলেন বলেন। সরকার কথা সেটা না, কথা হচ্ছে দেশে যেগুলোই হচ্ছে আপনার যে কোনো বিষয় নিয়ে প্রবাসীদের টিকিট নিয়ে আন্দোলন হচ্ছে বা যেটাই হচ্ছে, তো কথা হচ্ছে টিকেট বাদ ফ্যামিলিগত যে প্রবলেমগুলো আছে, আগে তো যেমন আমাকে সবাই ওই দিবে যে নাকি বলতে, জন্ম না তুমি নিবন্ধন, বলতে, এনআইডি বলো তো, কার্ড, বলতেছি। তারপরে যে একটা ফ্যামিলি দেখে গেছে স্কুলে একটা বাচ্চা ভর্তি করতে গেছে, ওর বাবার আইডি কার্ড লাগবো, এ লাগবো, ওইগুলো নাই। ওইগুলো করতে গেলে বিভিন্ন প্রকার হয়রানির শিকার হয়। আজকে ফ্যামিলির যে গার্ডিয়ান থাকে উনি থাকে দেশের বাইরে, তো বাড়ির মধ্যে যে মহিলা থাকে উনি যায়, যাওয়ার পরে পরিষদ যাওয়ার পর বলতেছে যে চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবো, জন্ম নিবন্ধন লাগবো, এনআইডি কার্ডের ফটোকপি লাগবো, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো লাগবো। এগুলা যখন কালেক্ট করতে যায় তখনই হয়রানি শিকার হইতেছে। ট্যাক্স ট্যাক্স এক্সট্রা টাকা দিতে হয়, অনেক কিছু এগুলো, তাই না? এইগুলা থেকে এগুলো এই আইনগুলো সৃষ্টি হয়েছে বাংলাদেশ যখন আমাদের আওয়ামী লীগ সরকার ছিল, তখনটা এগুলা এই শুরু হয়েছে, এখনো বন্ধ হয়নি আর কি। এখনো বন্ধ হয় নাই। তো ওনারা আসলে এগুলো চালু করছে, এটার কোনো মানে সমাধান বাইর করা যায় না। জি ভাই আপনি কিছু সমাধান দেন, যেহেতু আপনারা চালু করছেন এগুলোর কারণে সেই হিসেবে একটু সমাধান দেন। পাবলিক আছে, এগুলা মানে খুব মানে কিভাবে এটা বন্ধ করা যায়। খুব ক্ষিপ্ত এগুলা ভাই নিয়ে। জি আপনারা বলছেন যে আওয়ামী লীগ সরকার ব্যর্থতার সরকার, আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাদের সরকার। এখন আপনারা গণঅভ্যুত্থান ঘটাইছেন, আপনারাই নতুন করে কিন্তু সরকার গঠন করছেন। কিন্তু ভাই আপনাদের সকল আবেদন ওনাদের কাছে পর্যন্ত সীমাবদ্ধ রাখেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিব। আপনারা দেখেন, আপনারাই করেন, আমরা আপনাদের সাথে আছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, প্রবাসী ভাইদের স্বার্থে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে ভিডিওর বাইরে বাদ করে দিন। নো নো নো